স্বাগত আমাদের প্রতিদিনের সকালের আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম হৃদয়। দর্শক, প্রতিদিনের মতো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের শীর্ষ স্থানীয় সকল পত্রিকার প্রধান প্রধান শিরোনাম তুলে ধরি ও আলোচনা করি। তো চলুন দেখে নিই এখন পর্যন্ত যে দৈনিক পত্রিকাগুলো আমার হাতে আছে তার উল্লেখযোগ্য শিরোনামগুলো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে বেশ কিছু জাতীয় দৈনিক পত্রিকা। পর্যায়ক্রমে আমরা সকল পত্রিকাগুলো দেখার চেষ্টা করব। তো প্রথমেই শুরু করব বরাবরের মতো দৈনিক দেশ রূপান্তর পত্রিকা দিয়ে। পত্রিকাটি সামনে যে জাতীয় নির্বাচন সেটিকে ঘিরে প্রধান শিরোনাম করেছে সম্ভব অসম্ভবে ভোটের প্রস্তুতি। সিএসি সুরে বিএনপি, ভিন্ন সুরে জামাত, এনসিপি। ফেব্রুয়ারি এপ্রিলে নির্বাচন চায় বিএনপি, আস্থার পরিবেশ চায় জামাত এবং জুলাই ঘোষণাপত্র ও সংস্কার ছাড়া কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এনসিপি, এমনটি উঠে এসেছে। তারই পাশে আছে বিবিসি বাংলাকে সিইসি জানালেন আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব। তারই পাশে আছে হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ 11 জনকে গুম। এমনই যে 11 জনকে গুম এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু যে শিরোনামটি উঠে এসেছে। এবং তারই পাশে আরও আছে পতনে পদহারা পুতুল টিউলিপ। বিভিন্ন শিরোনামের মাঝে দেশ রূপান্তর আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো দেখা যাচ্ছে। চিরুনি অভিযান চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা এমনটি জানিয়েছে যে আসলে দেশ জুড়ে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, যে কারণে আসলে দেশ জুড়ে চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে, এমনটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে। এবং তারই পাশে আরও আছে মন্ত্রিসভার অনুমোদনে জরুরি অবস্থা জারি নিয়ে ঐক্যমত্য। রাজনৈতিক দলগুলো যদি কিছু ছাড় দেয় তাহলে জাতীয় সনদের কাঠামো 30 জুলাইয়ের মধ্যে নির্ধারণ করা সম্ভব হবে, এমনটি জানিয়েছে আলী রিয়াজ। বিশ্বে প্রভাব বিস্তারে ট্রাম্পের আবার শুল্ক আরোপ করেছে। আসলে কয়েকদিন ধরে আসলে আমরা যেমনটি দেখে আসছি যে আসলে ট্রাম্প কিন্তু এপ্রিলের 2 তারিখে বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশে রপ্তানি পণ্যের ওপর কিন্তু 35 থেকে 37% কিন্তু শুল্কের কথা বলেছিল এবং সেটি কিন্তু নির্ধারণে 3 মাস সময় দিয়েছিল, যেটি গত সপ্তাহে সেটি আসলে শেষ হয়েছে। এবং তারই ফলশ্রুতিতে যে পত্রিকায় উঠে এসেছে বিশ্বে প্রভাব বিস্তারে ট্রাম্পের পাল্টা শুল্ক, এমনই একটি শিরোনাম পত্রিকায় বেশ গুরুত্ব পেয়েছে শিরোনাম হিসাবে। এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম পত্রিকাটি করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই। শাপলা যুক্ত করুন, নৌকা বাদ দিন, ইসিকে এনসিপি এমনটি জানিয়েছে। এবং তারই পাশে একটি খেলার খবর একটি শিরোনাম হিসাবে প্রাধান্য পেয়েছে এবং দেখা যাচ্ছে সেখানে একটি কিন্তু ছবিও ছাপিয়েছে। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে দারুণ পারফরমেন্স করছেন অধিনায়ক লিটন দাস। ব্যাট হাতে 76 রানের পর উইকেট কিপিংয়েও ছিলেন সফল এবং তারই কিন্তু একটি হাস্যোজ্জ্বল ছবি এবং খেলায় বেশ ব্যস্ত আছেন তেমনই একটি কিন্তু সুন্দর একটি ছবি ছাপিয়েছে পত্রিকাটি। বড় জয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ এবং মব সাজাতে প্রকাশ্যে উল্লাস। মিটফোর্ডে যে সোহাগ হত্যা হয়েছে সেটি নিয়েই কিন্তু এমন একটি শিরোনাম, মব সাজাতে প্রকাশ্যে উল্লাস। এবং শেষের দিকে যে শিরোনামটি দিয়েই পত্রিকাটি শেষ করেছে, নিরাপত্তাহীনতায় সোহাগের পরিবার, মামলায় পুলিশের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক যুগান্তরে।
পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, অপশক্তির বিরুদ্ধে সতর্ক বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চাইলে সহযোগিতা করবে। আজ থেকে মাঠে নামছে 3 অঙ্গ সহযোগী সংগঠন। তারই পাশে আরও আছে এনবিআর এর নিরীহ আন্দোলন সরকার বিরোধী ষড়যন্ত্রে রূপ নেই, এমনটি বলেছে ফাউজুল কবির খান। এবং তার পাশে আছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতার ৫ম মৃত্যুবার্ষিকীতে বক্তারা, এ সময় বড় প্রয়োজন ছিল নুরুল ইসলামের। স্বপ্নদ্রষ্টা আদর্শ দিক নির্দেশনায় আগামী দিনে যমুনা গ্রুপকেও আরও এগিয়ে নিতে চায় বললেন সালমা ইসলাম। তিনি যেখানে হাত রেখেছেন সেখানে সোনা ফলেছে, ব্যর্থতার সঙ্গে তার কখনো দেখা হয়নি, আব্দুল হাই শিকদার এমনটি বলেছে। এবং তারই কিন্তু একটি ছবি ছাপিয়েছে বেশ বড় করে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে আয়োজন হয়েছিল সেটির কিন্তু একটি সুন্দর একটি ছবিও কিন্তু পত্রিকাটি ছাপিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড নিয়েও শিরোনাম আছে, রাজনীতির দাবার ঘুঁটি, অধরা 2 ঘাতক। এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম আছে, সেগুলো আমরা দেখব। টেক্সটাইল মিলের সাপ্লাই চেনে ব্যাঘাত ঘটেছে, তোলার এআইটি প্রত্যাহার হয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে এবং সে বৈঠকে বেশ কিছু প্রাধান্য পেয়েছে তথ্য, এবং সে তথ্যগুলোকে আসলে শিরোনাম হিসাবে কিন্তু শিরোনাম করেছে যে মন্ত্রিসভার অনুমোদন লাগবে জরুরি অবস্থা ঘোষণায়। এবং তারই পাশে আছে সন্ত্রাসীদের ধরতে যে কোনো সময় চিরুনি অভিযান, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হব বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুনের সাথে। তাওসিফ মাইমুন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেমনটি আমরা কয়েকদিন ধরে আসলে দেখছি শুনছি যে আসলে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে, সোহাগ হত্যাকাণ্ড, এবং তারই পাশাপাশি দেশ জুড়ে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু অপকর্ম শুরু হয়েছে, যেটা আমরা বিভিন্ন তথ্য থেকে কিন্তু আমরা দেখে আসছি, বিভিন্ন পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া থেকে। এবং যারই ফলশ্রুতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছে যে আসলে দেশ জুড়ে চিরুনি অভিযান শুরু হতে যাচ্ছে। এবং পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা অবনতি হওয়ার জন্য, পরিস্থিতি অবনতি হওয়ার জন্য বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে যদি সরকারের যদি প্রয়োজন হয় বা যদি মনে করে, তাহলে বিএনপিও কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করবে। তো সব কিছু মিলিয়ে আসলে বিষয়টিকে আপনি কিভাবে দেখেন একজন সাংবাদিক হিসাবে? আসলে দেখুন, আমরা যখন মাঠে আশেপাশে তথ্য কালেক্টের জন্য আমরা যখন যাই, কিংবা কি এখন প্রতিদিনের পত্রিকার শিরোনাম হচ্ছে দেশে বিভিন্ন প্রান্তে ছিনতাই, চাঁদাবাজি, নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। সত্যিই আসলে এটা বলার অপেক্ষা রাখে না যে আইন শৃঙ্খলা আমাদের অবনতি হয়েছে। তবে সরকার, গভর্নমেন্ট চাইলেই কিন্তু সেই জায়গাগুলোতে আসলে তারা কঠোর হতে পারে। আমি জানি না কেন কঠোর হচ্ছে না, কোন ধরনের চাপ আছে কিনা তাদের উপরে, সেটা একটা আসলে সন্দেহের বিষয় থেকে যায়। বরাবর আমরা দেখেছি যে আসলে রাজনৈতিক দলগুলো যে গেল 10 মাস, 11 মাস, এই সময়টুকুর মধ্যে প্রায় 1145 মানে কুন্দনের কারণে 1145 খুন হয়েছে। আসলে এই খুনগুলো আসলে কেন হচ্ছে? মানে আমাদের প্রথম আসলে এই দিকে আসলে একটু যদি খেয়াল করি, যদি এই জায়গাটা যদি একটু বন্ধ করা যায়, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে 90% আসলে এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মানে সমস্যার সমাধান হয়ে যাবে। না, যেমনটি আপনি বললেন যে আসলে যে 90% আসলে এটা যদি আর কি বন্ধ করা যায়, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়।
পাশাপাশি যে বিষয়টি কিন্তু আসলে আমরা দেখে আসছি যে আসলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে যে পরিস্থিতি উদ্ভূত যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি কিন্তু সরকার চাইলে এটিকে ট্যাকেল দিতে পারে। যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে দলের নেতাকর্মী থেকে শুরু করে যারা আর কি চাঁদাবাজিতে ইনভলভ আসলে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং বহিষ্কার পরবর্তী শাস্তির ব্যবস্থা কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে নিতে হবে। তো সেক্ষেত্রে আসলে সরকার কি সেদিক থেকে আসলে কি শাস্তির ব্যবস্থা প্রকৃত অর্থে নিচ্ছে, কি মনে করেন আপনি? সরকার যদি প্রকৃত অর্থেই মানে তাদের বিরুদ্ধে যদি অবস্থান নিতেন তাইলে কিন্তু এত ঘটনা ঘটতো না। আপনি দেখেন শুধু মিটফোর্টের একটা ঘটনা, একজন মানুষকে নৃশংস ভাবে হত্যা করা যায় এই যুগে এসেও আমাদেরকে সেটা দেখতে হবে। সেটিও এখন নানান ঘটনার মধ্যে দিয়ে সর্বশেষ আমাদের আইন শৃঙ্খলা ওখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বরাত দিয়ে বলতে হয় যে আসলে সেখানে বলছিলেন যে আসলে ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে। কিন্তু আমরা দেখেছি খুলনায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে খুবই কাছাকাছি সময়। সেটি দেখলাম হচ্ছে গিয়া স্থানীয় যারা আজকে দেখলাম সমকাল একটা নিউজ করছিল যে সেখানে 3 জন উগ্রপন্থীকে দেখা যায় সেখানে হত্যাকাণ্ডের যে ভিডিও আছে সেগুলোর বিয়ে করে দেখলাম যে সে ধরনের একটা নিউজ। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আসলেই কঠোর অবস্থানে যেত তাহলে সবকিছু বন্ধ হয়ে যেত। প্রথমত আসলে আমাদেরকে 3টা বিষয় দেখতে হবে। একটা হলো যে চাঁদাবাজিটা আসলে কারা করছে, চাঁদাবাজি যারাই করছে যেখানেই করছে যেভাবেই করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়ে যেতে হবে, যে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। দ্বিতীয় বিষয় রাষ্ট্র করবে, একসঙ্গে যাওয়া মানে রাষ্ট্র যাবে। রাষ্ট্র মানে হচ্ছে কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইন্টারিম গভর্নমেন্ট। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি যে আমাদের যে মাদক কারবার নিয়ে যে এখন দ্বন্দ্ব চলছে চারিদিকে, সেই মাদক কারবার গুলোকে আসলে বন্ধ করতে হবে। একদম খুব হার্ড লাইন থাকতে হবে সরকারকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য। তৃতীয় নম্বর যে ব্যাপারটা, সে ব্যাপারটা হলো কি এখন শহরের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় গতকালকে প্রতিবারটা একটা রিপোর্ট করেছিল, সেই রিপোর্টে উঠে এসেছে কি পরিমাণে প্রত্যেক মাসেই আসলে পার্সেন্টেজটা আসলে বাড়ছে। প্রথম মাসে ছিল হলো গিয়ে 200, প্রথম মাসে ছিল 41-এর মতো মেবি, আমি সংখ্যাটা এই ফিগারটা ঠিকই বলতে মনে নেই, বাট সেটা মানে শেষ মাসে চলতি মাসে এসে বা গেল মাসেই 374টি হচ্ছে কি আপনার চিন্তায় ছিল আর কি। তো এই জায়গাগুলোকে আসলে বন্ধ করলেই দেশ এবং মানুষের ভিতর যে এখন আতঙ্কগ্রস্ত আছে, সত্যি মানুষ এখন আতঙ্কের মধ্যে দিয়ে বসবাস করছে, তাইলে আসলে জায়গাগুলো আসলে বন্ধ হয়ে যাবে আমি মনে করছি। আমার ব্যক্তিগত কথা। জি, বিষয়টি নিয়ে আপনি অনেক চমৎকার করে বলছিলেন, কিন্তু সময় সংক্ষিপ্ততার জন্য আমরা আজ আর কন্টিনিউ করতে পারছি না। আবার কথা হবে কোনো একদিন কোনো এক বিষয় নিয়ে, ততক্ষণ ভালো থাকুন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হয়েছিলাম বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুনের সাথে। আমরা আবারও চলে যাচ্ছি মূল আলোচনায়। এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। পত্রিকাটি প্রধান যে শিরোনামটি করেছে, অপ্রতিরোধ খুন চাঁদাবাজি চিরুনি অভিযান শুরু, অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সেই বর্বর হত্যাকাণ্ডের ছবিটিও কিন্তু ছাপিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মব ও অস্থিরতা সৃষ্টিকারী এবং নারী নির্যাতন ও ধর্ষণকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত। তারই পাশে ওষুধ শিল্পে যে ভয়াবহ নৈরাজ্য চলছে সেটিকে কেন্দ্র করেও কিন্তু একটি শিরোনাম প্রাধান্য পেয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়। ভেজাল ওষুধের ছড়াছড়ি, এমনই একটি গুরুত্বপূর্ণ শিরোনাম কিন্তু আসলে পত্রিকায় উঠে এসেছে। আরও আছে, এ মাসে জুলাই সনদ চায় ঐক্যমত্য কমিশন, ছাড় দিয়ে এক জায়গায় আসতে হবে বললেন আলী রিয়াজ। শেষের দিকে ইত্তেফাক পত্রিকাটি আরও বেশ কিছু শিরোনাম করেছে, সেগুলো আমরা দেখে নিতে চাই।
একটি সুন্দর খেলার খবর কিন্তু একটু প্রাধান্য পেয়েছে, যেখানে একটি হাস্যজ্জ্বল সুন্দর একটি ছবি পত্রিকাটি ছাপিয়েছে। একাদশে ভর্তিযোগ্য আসন ৩৩ লাখ, শূন্য থাকবে ২০ লাখ। ভর্তিতে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান, কোটা প্রতিদ্বন্দ্বিতা বেশি হবে রাজধানীর ৩০ কলেজে। এবং শেষের দিকে সোহাগ হত্যাকাণ্ড নিয়ে একই শিরোনাম অনেকটা, মিটফোর্ডে সোহাগ হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার, রিমান্ডে ২ জন। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাক পত্রিকার উল্লেখযোগ্য শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি পরের পত্রিকা দৈনিক জনকণ্ঠে। পত্রিকাটি একটু যে প্রধান যে শিরোনামটি করেছে আমরা দেখতে পাচ্ছি, ঘর ভর্তি রোগী, জ্বরে কাঁপছে দেশ। এবং তারই কিন্তু একটি পরিসংখ্যান আসলে ছাপিয়েছে যে আসলে গত বছর ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই ২০২৪ পর্যন্ত আক্রান্তের সংখ্যা কত ছিল ডেঙ্গু এবং করোনাতে, এবং ১ জানুয়ারি থেকে ১৩ জুলাই ২০২৫, অর্থাৎ একটা বছরের তুলনা কিন্তু আসলে পত্রিকাটি করেছে, যেখানে দেখা যাচ্ছে আক্রান্ত হয়েছিল ৪,৩৩৬ জন, মৃত্যু হয়েছিল ৪৭ জনের গত বছর। এবং ঠিক একই সময়ে অর্থাৎ এবছরে এসে আক্রান্ত ১৪,৮৮০ জন এবং মৃত্যু ৫৬ জন ডেঙ্গুতে। এ ধরনের তথ্য কিন্তু পত্রিকাটিতে যথেষ্ট গুরুত্ব পেয়েছে। হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই, মৌসুমের আগেই ডেঙ্গুর ভয়াবহতা, বেশি খারাপ অবস্থা ঢাকা ও বরগুনায়। তারই পাশে আছে জঙ্গিবাদের নাটক থেকে পরিত্রাণ পেয়েছে বাংলাদেশ, ডিআইজি রেজাউল এমনটি জানিয়েছে। মাঝামাঝি আরও বেশ কিছু শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। জরুরি অবস্থা জারি করতে লাগবে, মন্ত্রিসভার অনুমোদন। জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগে একমত, চলতি সপ্তাহের মধ্যেই আলোচনায় দৃশ্যমান অগ্রগতি হবে বললেন ডক্টর রিয়াজ। এবং তারই ডান পাশে একটি খেলার খবর কিন্তু ছাপিয়েছে পত্রিকাটি, যেখানে একটি হাস্যজ্জ্বল ছবি ছাপিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনূর্ধ্ব-২০ নারী সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে শিরোনামটি। শেষ মুহূর্তের রোমাঞ্চে নেপালকে হারালো বাংলাদেশ, বাংলাদেশ ৩, নেপাল ২। এবং শেষের দিকে আরও বেশ কিছু শিরোনাম করেছে, যেমনটি আমরা দেখে আসছি বিভিন্ন পত্রিকায়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব। এবং শেষের দিকে একটি ছবি আসলে দেখা যাচ্ছে যে কুমিল্লা তিতাসে গোমতী স্রোতে সেতু ভেঙে নদীতে ভোগান্তিতে ৪৩ গ্রামের মানুষ, এমন একটি ছবিও পত্রিকাটি ছাপিয়েছে। এবং বেশ গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আসলে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রাধান্য পেয়েছে সংবাদ শিরোনাম হিসাবে। দর্শক, আমরা দেখছিলাম দেশের শীর্ষস্থানীয় সকল পত্রিকার শিরোনামগুলো। বিভিন্ন শিরোনামের মাঝে আসলে মোটা দাগে বেশ কিছু শিরোনাম কিন্তু আজকের সকল পত্রিকায় শিরোনাম পেয়েছে। আমরা মিটফোর্ডের যে আসলে সোহাগ হত্যাকাণ্ড, এটি কিন্তু বিভিন্ন পত্রিকায় প্রাধান্য পেয়েছে। পাশাপাশি ভেজাল ওষুধ নিয়ে আসলে শিরোনাম হয়েছে। এ টাইপের আসলে অনেক গুরুত্বপূর্ণ শিরোনামই কিন্তু আজকের সকল পত্রিকায় প্রাধান্য পেয়েছে। দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আবার দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।